চ্যাপ্টার 4.1 এর পরে তো স্টার্ট করতেছি আজকে চ্যাপ্টার 4.2। তো একটু থিওরিটা আগে দেখে নেই, থিওরিটা কি আছে। দেখো আমাদের হচ্ছে এখানে মেইনলি চ্যাপ্টার 4.2 তে স্পর্শক স্পর্শক বিষয় এই কনসেপ্টটা নিয়ে বেশি আলোচনা করা হয়েছে। স্পর্শক যেমন এটা হচ্ছে একটা স্পর্শক, তাই না? এটা একটা স্পর্শক এবং যদি এটা স্পর্শক হয়ে থাকে তাহলে দেখো এই যে এই রেখাটা আছে না, এটা কি বলতো, এটা তোমার হচ্ছে অভিলম্ব। অর্থাৎ স্পর্শকের উপর যে লম্ব রেখাটা সেটা তোমার হচ্ছে অভিলম্ব রেখা। আর সেই হিসেবে এটা অনেক সময় ব্যাসের সাথে মিলে যায়, বাট নট নট ইন মোস্ট কেসেস। বাট নর্মালি এটা এমন এমন হতে পারে যে তোমার হচ্ছে এটা ব্যাসও হয় মাঝে মাঝে, ঠিক আছে? যদি একদম মিডল পয়েন্ট বরাবর স্পর্শকটা হয় তাহলে আর কি এদিক থেকে অভিলম্ব টানলে এটা 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 ব্যাস হয়ে যায়, বাট সবসময় না। তো আমরা তাহলে প্রথমে তো যেটা দেখতে পাচ্ছি সেটা তোমার হচ্ছে স্পর্শকের সমীকরণ, ইট মিনস ট্যানজেন্ট এন্ড দ্য নর্মাল ইকুয়েশন। হ্যাঁ, নর্মাল বিষয়টা কি আসলে নর্মাল? এই ধরো যে আমরা তো এরকম স্লাইডিং ফোর্স পড়ছিলাম না? এই যে এরকম স্লাইডিং ফোর্স পড়ছিলাম, ওখানে আমরা দেখছিলাম যে একটা একটা বস্তু যদি স্লাইড করে তাহলে এদিক বরাবর তার হচ্ছে ডাব্লু সাইন থিটা কাজ করে, এদিক বরাবর তার হচ্ছে ডাব্লু কাজ করে, আর তোমার হচ্ছে এদিক বরাবর তার ডাব্লু কস থিটা কাজ করে, তাই না? ঠিক তার এই অপোজিটে ডাব্লু কস থিটার ঠিক বিপরীত সাইডে তোমার কাজ করে তোমার হচ্ছে নর্মাল ফোর্স। হ্যাঁ, নর্মাল। এটা হচ্ছে এটা হচ্ছে তোমার অবিলম্ব, যেটা তোমার ডাব্লু কস থিটাকে রেজিস্ট করতেছে। তো অ্যাকচুয়ালি কাজ করতেছে কোনটা? এই বলটা। তো দিস ইজ ইওর এফ। তো যাই হোক, এটা আসলে অন্য কনসেপ্ট। জাস্ট দেখাই দিলাম নর্মাল জিনিসটা কি, অবিলম্ব আর কি বোঝায়, এটা দ্বারা অবিলম্ব বোঝায়, যেটা তোমার হচ্ছে অ্যাকচুয়ালি ধরো যে এই বলটার এখানে কোনো একটা ফোর্স থাকলে এটার বিপরীতে কাজ করে। এটা যদিও মেকানিক্স এর অংশ না, জাস্ট দেখাই দিলাম আর কি, নর্মাল ওয়ার্ডটার সাথে জাস্ট পরিচিত করাই দিলাম আর কি। যাই হোক, তো এখন আসো পরে কি আছে যে এখানে আসলে বিভিন্ন রকম থিওরি দেওয়া আছে স্পর্শক রিলেটেড, তো আমরা আসলে স্পর্শক রিলেটেড অঙ্কই করব। তো আহ, তো জাস্ট কিছু জিনিস দাগায় দাগাই নেই, যেন হচ্ছে আমরা অঙ্ক করার সময় এখানে আবার চলে আসতে পারি। যেমন শুরুতে দেখতে পাচ্ছ যে কোন শর্তে এই রেখাটি হচ্ছে এই বৃত্তের স্পর্শক হবে। তো যে শর্তটা কি? হ্যাঁ, শর্তটা তোমার হচ্ছে যে এই যে তোমার এখানে যে ইকুয়েশনটা আছে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার, এখানে আমরা জাস্ট এই ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি এইটাকে জাস্ট এখানে রিপ্লেস করে দেবো ওয়াই এর জায়গায়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো। আর সেই ইকুয়েশনটা কে তোমার হচ্ছে সাইজ টেস্ট করার পরে আমরা যেটা পাবো সেটা হলো যে সি ইজ ইকাল টু হচ্ছে প্লাস মাইনাস আর রুট ওভার ওয়ান প্লাস এম স্কোয়ার, যেখানে এমটা কি বলতো ঢাল, আর আরটা কি বৃত্তের ব্যাসার্ধ, সিটা কি এটা একটা কনস্ট্যান্ট which is come which has come from this c, the value of c is প্লাস মাইনাস আর রুট ওভার ওয়ান প্লাস এম স্কোয়ার। ওকে, তো এটা হচ্ছে আবার শর্তটা। তো সাইড চেঞ্জ করার পর এটা আমরা পাচ্ছি। তাহলে এই ভ্যালুটাকে যদি এবার হচ্ছে আমরা এই ইকুয়েশনে বসাই দিই তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস মাইনাস, ঠিক আছে, সি এর ভ্যালুটা কি প্লাস মাইনাস আর রুট ওভার ওয়ান প্লাস এম স্কোয়ার। তাহলে এই যে ইকুয়েশনটা, এটাই হচ্ছে আমার কিসের সমীকরণ? এটাই হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ। এটাই হচ্ছে আবার স্পর্শকের সমীকরণ, ঠিক আছে? এটা হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ। এবং এটার জন্য যে শর্তটা, এই যে কোন শর্তে, এই শর্তটা কি? এই যে সি এর ভ্যালুটা, এটাই শর্ত আর কি। যদি সি এর ভ্যালুটা যদি এটা এই ইকুয়েশনটা মেনটেন করতে পারে, সো আই ক্যান সে যে এই বৃত্তটার স্পর্শক হচ্ছে এই রেখাটা। এই রেখাটা হচ্ছে এই বৃত্তের স্পর্শক, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। ওকে, এটা একটা মূল বিন্দুগামী বৃত্ত, একটা কেন্দ্র মূল বিন্দুগামী আর কি, এটুকু আর কি। ঠিক আছে, এটা গেল। যেমন দেখো এখানে যে একটা ইকুয়েশন লিখছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, মানে 5 স্কোয়ার। তো বৃত্তের স্পর্শক দুটি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে তার সমীকরণ কি হবে? আচ্ছা, এইটা এটা খুবই সহজ, এটা আসলে না যেটা চাইছিলাম আমি। আর যাই হোক, এরপরে আসি, আমার এখানে কিছু এক্সাম্পলস দেওয়া আছে। তো এক্সাম্পল গুলো আসলে দেখে নিও। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন, যেমন দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এই পোর্শনটুকু এটা আমাদের জানতে হবে, এখান থেকে অঙ্ক আসে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস ডিএক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি, এই বৃত্তটা এই যে এই বিন্দুতে দেখো, এই যে এই বিন্দুতে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা কত? তো এটা এটা কিভাবে বের করা যেতে পারে? আমরা যেটা করব সেটা হলো যে আমাদের যে ইকুয়েশনটা ছিল অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কিরকম ছিল, তোমাকে যদি একটু দেখাই যে এক্স মাইনাস এক্স ওয়ান এরকম ছিল না, যে এক্স মাইনাস এক্স টু এরকম তো একটা ইকুয়েশন ছিল। তো আমরা অ্যাকচুয়ালি এই যে এই বিন্দুগুলোতে, এই যে এই পোর্শন গুলোতে আসলে একটা ভ্যালু রিপ্লেস করতে পারি, সেটা হচ্ছে এরকম। তো তোমাকে যদি একটু দেখাই দিই, এখানে আসলে
মানে অনেক কিছু লিখতে হয়েছে ওদেরকে প্রমাণ করার জন্য। যেমন দেখো এখানে প্রথম বৃত্ত সমীকরণ দ্বিতীয় বৃত্ত সমীকরণ দিয়েছে, দেন দুটা বিয়োগ করছে। বিয়োগ করার পর তোমার হচ্ছে এটা পাইছে, দেখো ঢালের মান পাইছে একটা, যে y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2, এটা একটা ভ্যালু বের করছে এখান থেকে, এই যে ঠিক আছে, এটা বের করছে। তো এটা নরমাল ঢাল, আমরা জানি যে এটা এই যে x1 মাইনাস x2, হ্যাঁ, এটাকে যদি তুমি এই পাশে পাঠায় দাও এটা নিচে, তাহলে এই মাইনাসটাকে এটার সাথে গুণ করে দিলা, তো এখান থেকে তুমি এটা পাচ্ছ। আর আমরা জানি যে এটা তোমার হচ্ছে ঢাল, তাহলে এখানে ঢাল পাচ্ছি কি আমরা, যে মাইনাস x1 প্লাস x2 প্লাস টোয়াইস ডি মাইনাস y1 প্লাস y2 প্লাস টোয়াইস এফ। ঠিক আছে, এটা তোমার কিসের ঢাল, এই যে তোমার এই যে তোমার যে রেখাটা আছে না এখানে পিকিউ, এই পিকিউ রেখাটা কি, দুটা বিন্দু তাই না, মানে ধরো যে এটা হচ্ছে তোমার পি বিন্দু এবং এখানে একটা কিউ বিন্দু নিচ্ছে আর কি। তো এটা আমরা জাস্ট ইনিশিয়াল গেস করছি যে এই বৃত্তের উপর দুটা বিন্দু আছে, একটা পি বিন্দু একটা কিউ বিন্দু। তাহলে কি পাচ্ছ, এখান থেকে একটা পিকিউ রেখা পাচ্ছ, এবং তুমি এখানে একটা ঢাল নিছো, যে ঢালটা হচ্ছে আমার এই বিন্দুতে স্পর্শকটা আর কি, এই বিন্দুতে স্পর্শকটা, ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এই এই জিনিসটা করে কি কি পাচ্ছ তুমি, তুমি হচ্ছে এই পিকিউ রেখার ছেদকটা পাইছো। তো আসলে পিকিউ রেখার ছেদকটা কি, পিকিউ মানে পিকিউ ছেদক, ছেদকের ঢাল, হ্যাঁ, যা পিকিউ ছেদকের ঢাল। তো অ্যাকচুয়ালি তুমি যে ঢালটা নিতেছো না, এই ঢালটাই আসলে তোমার ওই যে এখানে আমরা রিপ্লেস করবো এই কোয়েশনটার মধ্যে, এই যে এই কোয়েশনটা এখানে আমরা রিপ্লেস করবো কিভাবে, দেখো এই যে এক্স মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে, দেখো যে এখানে x1 প্লাস x2 প্লাস ওয়াই, যে উপরের মানটুকু হচ্ছে আমরা এই জায়গায় রিপ্লেস করতেছি এখানে। সো দিস ইকুয়েশন অ্যাকচুয়ালি বিকামস x মাইনাস x1, দেন তাহলে x কি দিছিল এটা, x1 প্লাস x2 প্লাস টোয়াইস জি, x1 প্লাস x2 প্লাস টোয়াইস জি প্লাস y মাইনাস y1, এটা তোমার হচ্ছে কি y2, না y1 প্লাস y2 প্লাস টোয়াইস f ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এই পর্যন্ত বুঝলাম, দিস ইজ নাম্বার 3 ইকুয়েশন। তো এবার আসো, তো এখান থেকে তাহলে আহ দেখো এরপর তাহলে কি লিখছে, যে এখন যদি কিউ বিন্দুটি বৃত্তের পরিধির উপর দিয়ে ক্রমশ অগ্রসর হয় তবে পি বিন্দুর উপর সমাপতিত হবে। ইট মিনস এটা তো আমাদের ইনিশিয়াল গেস ছিল তাই না। তো এটা যদি হচ্ছে আমরা এদিকে এটাকে যদি ধীরে ধীরে আমরা হচ্ছে এদিকে নিয়ে আসি আর ওইদিকে এই যে কাছাকাছি নিয়ে আসি, তাহলে এক সময় এটা তো পি এর উপর কনভার্স করবে, ঠিক আছে, পি এর উপর আসবে, এবং সেই সময় কি হয়ে যাবে, x1 x2 সমান হয়ে যাবে, y1 y2 সমান হয়ে যাবে। তো সেই সব ইন দ্যাট কেস আমরা আসলে এই ভ্যালুটার মধ্যে, এই যে ইকুয়েশনটার মধ্যে আমরা আসলে কি করব বলতো, x1 x2 বসাই দিচ্ছি সমান, ঠিক আছে। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 2x1 আর এখানে পাবো হচ্ছে আমরা 2y1, কারণ যেহেতু x2 আর x2 যেহেতু x1 এর সমান আর y2 যেহেতু y1 এর সমান। তো মোটামুটি এখান থেকে তাহলে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি, সেটা হলো আলটিমেটলি এই ইকুয়েশনটা, দেখো এই ইকুয়েশনটা হুইচ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন, ঠিক আছে। এই ইকুয়েশন তুমি পাবা। তো এখানে কোনো x2 নাই, এটা তুমি কোত্থেকে পাচ্ছ, এই যে এইখান থেকে তুমি প্রুফ করছো, ঠিক আছে, এখানে এই যে বসাই দিছো, ভ্যালুগুলো সব গুণ করছো, গুণ করে সাজায় ঠাজায় তুমি হচ্ছে এখান থেকে যে এক নাম্বার ইকুয়েশন থেকে তুমি হচ্ছে যে এই ইকুয়েশনের মধ্যে তুমি হচ্ছে অ্যাকচুয়ালি সি এর মানটাকে রিপ্লেস করে দিছো, সি এর জায়গা মানে বাকি যে মানগুলো আছে, এই যে ঠিক আছে, যে এই মানগুলো তুমি রিপ্লেস করছো এখানে, এই মানগুলো এইটার জায়গায় তুমি এখানে সি বসাই দিছো, মাইনাস সি। কারণ আমরা জানি যে এইটা প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে এটাকে পাশে পাঠিয়ে দিলে কি হবে, ইজ ইকুয়াল টু মাইনাস সি না, মাইনাস সি যেগুলো কি হবে, এই পোর্শনটুকু হবে নিচে, হ্যাঁ। তো এটার জায়গায় হচ্ছে মাইনাস সি লিখছো, বাস আমার কাজ শেষ, কাজ শেষ। তাহলে জাস্ট এখন এই সিটাকে এই পাশে পাঠিয়ে দাও। তো অ্যাকচুয়ালি দ্য ইকুয়েশন বিকামস লাইক দিস। তো দ্য মেইন ইকুয়েশন ইজ দিস। লিখে রাখো, খাতার মধ্যে লিখে রাখো, তাহলে তোমাদের বুঝতে মানে মানে অঙ্ক করার সময় সুবিধা হবে। তো এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান, এটা কিসের সমীকরণ আমি আবারও বলতেছি, তাহলে এটা আমি সব মুছে দিচ্ছি, এগুলা দরকার নাই। তো তাহলে অ্যাকচুয়ালি যেটা দাঁড়াচ্ছে যে x1 y1 বিন্দুতে আমাদের যে স্পর্শকের সমীকরণ সেটা হচ্ছে x(x1) প্লাস y(y1) প্লাস জি x+x1 প্লাস f x y plus y1 plus c. This is the equation in the point x1 comma y1. ওকে, এই যেটা। আচ্ছা, এখন আসো, এটা তোমার কি বৃত্ত, এটা তোমার হচ্ছে যে জি এবং এফ, মানে মাইনাস জি কমা মাইনাস এফ কেন্দ্রগামী বৃত্ত। তো এটা অ্যাকচুয়ালি তোমার কিসের বৃত্তের জন্য, মাইনাস জি কমা মাইনাস এফ কেন্দ্রগামী বৃত্তের জন্য, ঠিক আছে। বাট ইন দ্য কেস ওয়ার আওয়ার সেন্টার ইজ 0,0, ইট মিনস মূল বিন্দুগামী একটা কেন্দ্র, তো সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, জাস্ট কিছু জিনিস চেঞ্জ হয়ে যাবে, যেমন তোমার এখানে যে এই টার্ম গুলো থাকবে না, ঠিক আছে, যেমন যে জি থাকবে না, জি তো 0 হয়ে গেছে তাই না। তাহলে যে এক্স এক্স ওয়ান
প্লাস ওয়াই ওয়ান, দেখো এটা তোমার থাকবে হচ্ছে প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার আর কি। এই হচ্ছে আমাদের ফর দিস সেন্টার। এটা নাম্বার 2 ধরে নাও, এটা নাম্বার 1। এবং আমরা এটা দেখলাম কি বলতো, যে নাম্বার 3, আচ্ছা নাম্বার 3 দিয়ে দিচ্ছে এটাকে, যে আমরা জানি যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর শর্ত, ঠিক আছে? ওই যে স্পষ্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার বৃত্তের স্পর্শক হওয়া সত্য। এটা কি ছিল, যে সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস আর রুট ওভার 1 - m স্কোয়ার। আমি আরেকবার শিওর হয়ে নিই, 1 + m স্কোয়ার, ঠিক আছে, ওয়ান প্লাস m স্কোয়ার, ওকে। আর তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে? স্পর্শকের ইকুয়েশন, স্পর্শকের সমীকরণ। তো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস মাইনাস আর রুট ওভার 1 + m স্কোয়ার। আচ্ছা, এটা গেল নাম্বার 3। এরপর আর কি আছে দেখে নিই আমরা। মোটামুটি তো এই পর্যন্ত গেল। আর হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ, এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক। মানে তোমার হচ্ছে চ্যাপ্টার 4.2 ইজ বেসিক্যালি স্পর্শক বা ট্যানজেন্ট ইকুয়েশন গুলো দিয়েই আসলে তোমার স্পর্শকের সবকিছু এখানে করতে হবে আসলে, হ্যাঁ। আচ্ছা, এখন কাজ হচ্ছে তাহলে যে আমাদের একটা বিন্দু ধরে নিলাম হচ্ছে x1, y1। আমি বিষয়গুলো আসলে আলোচনা করে নিলে ভালো হয়, কারণ এলে অঙ্ক করতে গেলে ঝামেলা হবে বা বুঝতে একটু কঠিন হয়ে যাবে। তো x1, y1 হচ্ছে আমাদের একটা কেন্দ্র, একটা বিন্দু, এটা আমাদের বৃত্তের বাইরের একটা বিন্দু। তাহলে যদি তোমার হচ্ছে এটা যদি আমাদের বৃত্ত হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, তো আমাদের কাজ হচ্ছে এখন এই বিন্দু থেকে একটা তোমার একটা সমীকরণ, একটা সরলরেখা আমি আঁকবো, ঠিক আছে? তো আমাদের জানা আছে যে একটা, ধরো যে যদি এরকম একটা ইকুয়েশন হয় যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ঠিক আছে, এটা এটা এর পাশে যাচ্ছে না। তো ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এম এক্স প্লাস সি, ধরো যে এটা হচ্ছে আমাদের রেখাটা, আমি জাস্ট গেস করতেছি। অ্যান্ড সাপোজ যে এটা হচ্ছে, ধরো যে এটা হচ্ছে আমাদের বৃত্ত। আচ্ছা, আমি একটু ভুল আঁকছি, এভাবে না দেখাই, আরেকভাবে দেখাই। ধরো যে এরকম, ধরো যে এই হচ্ছে আমাদের একটা সার্কেল এবং এখানে হচ্ছে আমাদের একটা বিন্দু আছে, ঠিক আছে? তাহলে এটা যদি হচ্ছে আমাদের x1, y1 হয়ে থাকে, তাহলে এখান থেকে তুমি হচ্ছে একটা সরলরেখা যদি টানো, তাহলে এটা হচ্ছে আমার ডিস্টেন্স টুকু। তাহলে এটাকে আমি বলতে পারি এই সরলরেখাটার সমীকরণটা হচ্ছে যে y - y1 ইজ ইকুয়াল টু m x - x1, ঠিক আছে? এখন বৃত্তের, মানে যেহেতু আসলে এটার কেন্দ্রটা কি 0, 0, তার মানে এটা কেন্দ্র যদি 0, 0 হয়ে থাকে, তাহলে এই কেন্দ্র থেকে, ঠিক আছে, এই কেন্দ্র থেকে এই যে রেখাটা, এই রেখাটা, ঠিক আছে, আহ এই রেখাটা, মানে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এরকম এরকম এভাবে না আসলে আমার আঁকাটা ভুল হচ্ছে, এভাবে না। ধরো যে এটা হচ্ছে একটা রেখা যেটা তোমার হচ্ছে x1, y1 এই বিন্দুগামী, ঠিক আছে? তো আমি যদি অ্যাকচুয়ালি এখান থেকে এটা নেই, ঠিক আছে, আমি যদি এখান থেকে এটা নেই, তো এটা আমার হচ্ছে ব্যাসার্ধ। সো এখানে যেটা বলছে যে এই রেখাটি বৃত্তের স্পর্শক হলে, মানে এই রেখা যদি বৃত্তের স্পর্শক হয়, ইট মিনস যদি এরকম হয়, সাপোজ ধরো যদি এরকম হয়, তাহলে যদি ধরো যে এটা তোমার হচ্ছে x1, y1 বিন্দু, তো এই কেন্দ্র থেকে এই বৃত্তের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা হচ্ছে কি বলতো, এই ব্যাসার্ধটা হচ্ছে তোমার এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, ঠিক আছে? কি বললাম কথাটা, যে যদি হচ্ছে এই রেখাটা একটা একটা র্যান্ডম রেখা, এই রেখাটা যদি হচ্ছে এই বৃত্তের স্পর্শক হয়, তাহলে যেটা তোমার x1, y1 বিন্দুগামী, এটা বৃত্তের বাইরের একটা বিন্দু, ঠিক আছে? তো তাহলে এই কেন্দ্র থেকে এই বৃত্তের ব্যাসার্ধ হবে হচ্ছে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব। দেখো এটাই লিখছে ওরা, এই যে কেন্দ্র থেকে রেখার দূরত্ব ইজ ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ হবে। তো এখান থেকে ওরা প্রুফ করছে কি, এই যে তোমার হচ্ছে যে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, x1 স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু x1 প্লাস y1 মাইনাস আর স্কোয়ার হোল স্কোয়ার। এটা বড় সমীকরণ, যা বিন্দু হতে অঙ্কিত দুইটি স্পর্শকের সমীকরণ। অ্যাজ আই অ্যাকচুয়ালি ডোন্ট নো যে এটা আসলে স্পর্শকটা কোন দিকে হবে। স্পর্শক তোমার তো এটাও হতে পারতো, ধরো যে এটাও তো স্পর্শক হতে পারতো, এই এটা হতে পারতো না? তো এটা এরকম হতে পারতো। তো তো এটা একটা বিন্দুতে তোমার হচ্ছে একটা বৃত্তের দুই সাইডে স্পর্শক আঁকা পসিবল। তো দেয়ার ইজ টু ইকুয়েশনস, অ্যাকচুয়ালি টু ইকুয়েশনস, ঠিক আছে? এই যে তোমার হচ্ছে যে বিন্দু হতে অঙ্কিত দুইটি স্পর্শকের সমীকরণ, দুইটি স্পর্শক, ঠিক আছে?
আচ্ছা, এরপরে অনুরূপভাবে দেখানো যায় যে বহিস্থ কোনো বিন্দু এত থেকেও বৃত্তের অঙ্কিত স্পর্শকের সমীকরণ হচ্ছে এটা। তো এখন তাহলে দেখো কি পাচ্ছি, তাহলে ইকুয়েশনটা কিন্তু অনেক বড়। তো এস ওয়ান, এখানে অ্যাকচুয়ালি বৃত্তের অঙ্কিত স্পর্শক দুইটির সমীকরণ। তো এখানে ওরা দুইটি সমীকরণের মধ্যে দেখো এখানে এই যে তোমার এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান মাইনাস আর স্কোয়ার, এইটা তোমার এটাকে আমরা আসলে মেইনলি ধরতেছি না, আমরা ধরতেছি হচ্ছে এইটাকে, যে যদি বৃত্ত যদি এরকম হয়, নর্মালি তো এটা এটা তো খুবই সহজ একটা সমীকরণ, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার। এটাতে অঙ্ক আসে বাট কম আসে। নর্মালি তোমার অঙ্ক আসবে তোমার হচ্ছে এটা দিয়ে, এই যে এটা, ঠিক আছে, এটা দিয়ে মেনলি অঙ্কটা আসবে। তো যেখানে তোমার কেন্দ্র কি, যে মাইনাস ডি কমা মাইনাস এক্স, এখানে তো কেন্দ্র 0,0 ছিল। তো এইটার জন্য কি হবে, এখানে আমি যেটা করব যে আমি হচ্ছে এখানে এই ইকুয়েশনটাকে আগে লিখবো। এই ইকুয়েশনটা পুরাটা দেখো, এটা টেকনিকটা হচ্ছে এরকম যে দেখো 4 নাম্বার যদি দেই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস ডি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই, ঠিক আছে, টোয়াইস এফ ওয়াই প্লাস সি, আচ্ছা সবগুলো রাখতেছি, এইটা রাখলাম। রাখার পরে এইখানে গিয়ে আমি সবগুলা, ওই যে আমাদের তো বিন্দু কি বলতো, এটা বহিস্থটা বিন্দু তাই না, x1 কমা y1, তো এই বিন্দুটাকে আমি এখানে সিদ্ধ করে দিই। তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস c, এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে টি স্কোয়ার। এই দেখো যে এস আর এস ওয়ান শেষ, এস ওয়ানটা কি x1 কমা y1, এসটা কি মেন সমীকরণটা, এইটা হচ্ছে কিসের সমান, টি স্কোয়ার। টিটা কি, টিটা তোমার হচ্ছে ট্যান জেড এর সমীকরণ। এই দেখো ট্যান জেড এর সমীকরণ তোমার হচ্ছে এই যে এটা, এই যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস এম স্কোয়ার, ঠিক আছে, এইটা। তো তার মানে এইটা এখানে কি হয়ে যাবে, এখানে এখানে তো আর এটা থাকবে, এখানে যাবো, এটা তো তোমার 0,0 বৃত্তের জন্য ছিল, এখন তো আর 0,0 বৃত্ত নাই। তো এইটার জন্য যেটা হবে সেটা হলো যে ওই যে আমাদের যে সমীকরণ আমরা ফার্স্টে যেটা বের করছিলাম, এই যে সেকেন্ডে যেটা বের করছিলাম এটা, তো প্রথমটার জন্য কি করতে হবে তোমাকে, প্রথমটার জন্য তোমার হচ্ছে জাস্ট এটুকু, কোথায় গেল, এই যে এই যে এইটা তোমার হচ্ছে প্রথমটার জন্য, ঠিক আছে, মানে x1 কমা y1 এর জন্য হচ্ছে এটা r রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। বাট ইন কেস দেখো এই যে r√1 + m² এটা স্কোয়ার হয়ে যাবে আর কি, স্কোয়ার করলে রুট ওভার থাকে না আর কি, তো r² 1 + m², r√1 + m² কে স্কোয়ার করে বসেছে। যাই হোক, তো এইটা আসলে না, আমাদের মেইন কথা হচ্ছে এইটা নিয়ে আর কি। তো এখানে জাস্ট আমরা কি করব, ওইটাকে বসাই দেবো, ওই যে সেকেন্ড যেটা বের করছি এইটাকে, এই যে এইটাকে বসাই দেবো আমরা, কোথায় জানি গেল, এই যেটা, ঠিক আছে, 120 নম্বর পেজের ইকুয়েশনটা, এটাকে আমরা রিপ্লেস করবো এখানে। তো এটা যদি রিপ্লেস করো তুমি কি পাবা, তাহলে যে x² প্লাস ওয়াই, সরি ভুল লিখছি, x(x1) স্পর্শকের সমীকরণটা আর কি। সো x(x1) প্লাস y(y1) প্লাস gx প্লাস x1 প্লাস fy প্লাস y1 প্লাস c ইজ ইকুয়াল টু 0। তো এটা গেল, এটা তাহলে কিসের সমীকরণ আমাদের, এই বৃত্তের জন্য, ঠিক আছে, বহিস্থ বিন্দু হতে স্পর্শকের সমীকরণ। তো দেখো একটা বিষয়, সেটা হচ্ছে যে তোমার যদি কেন্দ্র 0,0 হয়, সেই ক্ষেত্রে তুমি কিন্তু আসলে বলতেই পারো যে এখানে সি এর ভ্যালুটা 0 এন্ড জি এর ভ্যালু এন্ড ওয়াই এর ভ্যালু, এফ এর ভ্যালু তোমার 0। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে সবগুলো এমনি তো ইরেজ হয়ে যায়। তো তুমি বেটার যে তুমি হচ্ছে অ্যাকচুয়ালি এইটাকে মাথায় রাখবা, এটাকে তুমি হচ্ছে মেনলি মনে রাখবা, ঠিক আছে, তাহলেই হবে। স্টিল যদি তোমার ইচ্ছা হয় না এই বৃত্তের জন্য তুমি যদি বের করতে চাও, তাহলে তুমি অ্যাকচুয়ালি এই সমীকরণটা ইউজ করবা, এই সমীকরণটা x² প্লাস y² মাইনাস, মানে তোমার দেখো এই যে এখানে তোমার এই যে 2gx প্লাস 2fy প্লাস c, এটা তোমার কি হয়ে যাচ্ছে, এটা তোমার 0 হয়ে যাচ্ছে না, কারণ কেন্দ্র যদি 0,0 হয় তাহলে এটা তোমার হচ্ছে কি, যে জি এর ভ্যালু এফ এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে, থাকবে স্যার সি। তুমি এখানে জাস্ট বসাই দেবা কি বলতো, মাইনাস আর স্কোয়ার, তুমি এটাকে রিপ্লেস করবা কি দিয়ে, মাইনাস r1² নাকি, মাইনাস r1² না, না মাইনাস আর স্কোয়ারে থাকবে, ঠিক আছে, মাইনাস আর স্কোয়ারে থাকবে, সো মাইনাস আর স্কোয়ার, ঠিক আছে, এটা ভুল লিখছি, মাইনাস আর স্কোয়ার। এবং এখানে এসে এইটুকু থাকবে না, এখানে কি হয়ে যাবে, এটা এটা হয়ে যাবে তোমার হচ্ছে -2r², মোস্ট প্রবাবলি তোমার কত, এটা না, এটা তোমার হচ্ছে হোল স্কোয়ার হবে, সরি, এটা তোমার হচ্ছে হোল স্কোয়ার হবে, হ্যাঁ, এটা এরকম হবে না, এটা তোমার হচ্ছে তখন পুরাটা নিয়ে r² এবং এই পুরোটা হোল স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো যদি একটু মানে রিকনস্ট্রাক্ট করে লিখি, তাহলে দেখো 4 নাম্বারটা 5 নাম্বারটা এরকম হবে যে x² প্লাস y² মাইনাস r², এই 2gx প্লাস 2fy মাইনাস প্লাস c, এটার জায়গায় জাস্ট এই r² রিপ্লেস করবে,
তো x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু x1 প্লাস y1 মাইনাস আর স্কোয়ার, সব জায়গায় আর স্কোয়ার থাকবে মাইনাস করে, এটা হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ আমাদের কি জানা আছে টি স্কোয়ার, ঠিক আছে? তো যদি টি স্কোয়ার হয় তাহলে কিন্তু এটাও কিন্তু তোমার হোল স্কোয়ারই হবে, এটাও তোমার হোল স্কোয়ারই হবে, ঠিক আছে? এটা হোল স্কোয়ার। তো s1 ইজ ইকুয়াল টু টি স্কোয়ার, এটা মাথায় রাখবে। সো অবভিয়াসলি স্পর্শক সমীকরণ অলওয়েজ স্কোয়ার হয়ে যাবে, এটা অলওয়েজ স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি স্পর্শকের দৈর্ঘ্য। স্পর্শকের দৈর্ঘ্যটা কিরকম? মনে করো যে এই যদি স্পর্শক হয়, তো এখান থেকে এই বিন্দু হতে এই বিন্দুর উপর এই দৈর্ঘ্যটুকু কতটুকু? তো এটা খুবই সহজ। তুমি কি করবা জানো? জাস্ট হচ্ছে তোমার এটা যে সমীকরণটা ছিল আমাদের, এই যে বৃত্তের সমীকরণ যদি এটা হয়, এটা যদি বৃত্তের সমীকরণ হয়, তাহলে এটা স্পর্শকের দৈর্ঘ্য তোমার হবে হচ্ছে এরকম। আমি একটু মুছে দিচ্ছি, 5 পর্যন্ত লিখছো আশা করি। তো আমি এটা মুছে দিই, এক এক আর 2 মুছে দিই। তো এটা তোমার 6 নাম্বার। তো স্পর্শকের দৈর্ঘ্য কি হবে? এটা তোমার হবে, ধরো যে যদি বৃত্তটা আমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস ডি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি হয়, তো আমাদের স্পর্শকের দৈর্ঘ্য হবে হচ্ছে x1 স্কোয়ার, মানে আমি জাস্ট হচ্ছে তোমার বিন্দুটাকে রিপ্লেস করে দেবো, ঠিক আছে? এই x1 আর y, মানে x আর y এর মধ্যে বিন্দুটাকে রিপ্লেস করে দেবো। তো টোয়াইস জি x1 প্লাস টোয়াইস এফ y1 প্লাস সি, এটাই হচ্ছে আমাদের স্পর্শকের দৈর্ঘ্য, ঠিক আছে? আচ্ছা, আর কি আছে? দুটি বৃত্তের সাধারণ যে সমীকরণ, এটা আমরা অলরেডি করছি, এটা আমরা অলরেডি হচ্ছে আমাদের 4.1 এর মধ্যে দেখে ফেলছি, সো এটা আমাদের ডান। তো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টার 4.2 এর থিওরি। যাই হোক, তুমি বুঝতে পারতেছো যে এখানে আসলে মেইন কাহিনী সব হচ্ছে স্পর্শক দিয়েই, হ্যাঁ। তো আমি আসলে উদাহরণে না থাকি, আমি আসলে চলে আসি আমাদের চ্যাপ্টার 4.2 তে। দেখো, আমাকে বলতে হলো যে 1 নম্বর অঙ্কটাতে শুরু করি, যে প্রমাণ করো যে এই রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে এবং স্পর্শবিন্দু নির্ণয় করো। দেখো, অঙ্কগুলা তোমার কাছে মনে হতে পারে যে ভাই এগুলো তো প্রথম দিকের ম্যাথ, সো এগুলো আসলে তেমন একটা আসবে না, কিন্তু এগুলা অ্যাকচুয়ালি পরীক্ষার মধ্যে আসে, ঠিক আছে? এগুলা পরীক্ষার মধ্যে আসে এবং হচ্ছে তুমি বলতে পারো যে খ এবং গ নাম্বারে এগুলা প্রতিটা অঙ্কই তোমার হচ্ছে আসে। আচ্ছা, অনেক অঙ্ক, 26টার মতো অঙ্ক আছে এই চ্যাপ্টারটা। ওই চ্যাপ্টার 4.1 এর মধ্যে অনেক বড়। সো মেবি হয়তো বা আমাদের আর 4টা মতো ক্লাস লাগতে পারে পুরো শেষ করতে। সবগুলো তো করাবো না। যেমন দেখি, আমরা প্রথম অঙ্কটা দেখি, আমাদের একের 2 করাচ্ছি না, একের 1 করাচ্ছি। তো একের 2 সহজ। দেখো, একের 2 তোমার হচ্ছে একটা মূল বিন্দুগামী, একটা মানে কেন্দ্র মূল বিন্দুগামী আর কি, ঠিক আছে? কেন্দ্র তোমার হচ্ছে মূল বিন্দুগামী। তো এটা আর করাচ্ছি না, এটা সহজ, আমরা এটা করি। এটা একটু কঠিন হতে পারে, তো এটা করি। আচ্ছা, এখন এটা হচ্ছে একটা রেখা, যে রেখাটা তোমার এই বৃত্তের স্পর্শক আমাকে প্রুফ করতে হবে। সো লেটস সি। আমি এখানে এটা ক্লিন করে দিচ্ছি। তো আমাদের ওই যে 1 নাম্বার যে শর্তটা ছিল, আমরা একটু সেটা ইউজ করবো, ঠিক আছে? 1 নাম্বার যে শর্তটা ছিল সেটা ইউজ করবো। তো একের 1। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে বৃত্তটা, এবং এই বৃত্তটা মূল বিন্দুগামী অবভিয়াসলি। তো এটা হচ্ছে এরকম, এন্ড এবং এটার, না সরি, এটা তো মূল বিন্দুগামী না, আমি তো ভুল লিখছি। এটা তো দ্বিতীয় নাম্বার কোশ্চেন, মূল বিন্দুগামী ছিল। এটা তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2y, এখানে সামথিং একটা ভ্যালু ছিল 15। আচ্ছা, আর এটা হলো 3x প্লাস 4y মাইনাস 38। তো রেখাটা হচ্ছে এরকম। এই যদি রেখাটা হয় তাহলে 3x প্লাস 4y মাইনাস 38। আচ্ছা, এখন এটা তুমি কিভাবে প্রুফ করতে পারো? ধরো যে নর্মালি তোমাকে বললামই তো, যে তুমি যদি দেখো যে সি এর ভ্যালুটা, এখানে যে সি এর ভ্যালুটা আছে সেটা যদি অ্যাকচুয়ালি এখানে কত হয়, প্লাস মাইনাস আর রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। তো এটা এখান থেকে দেখো, খেয়াল করে যে এই রেখাটা কি দেওয়া আছে, যে 3x প্লাস 4y মাইনাস 38 ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ। তো এখান থেকে কি পাচ্ছ তুমি, যে 4y ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3x প্লাস 38। ইজ দ্যাট ইজ দ্যাট রাইট? মাইনাস 38 কি ছিল এটা, নাকি ভুল লিখছি আমি? হ্যাঁ, মাইনাস 38, ঠিক আছে। তাহলে আসো, এই যে তাহলে y ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3/4x প্লাস 38/4। তাহলে our value of m, তাহলে y is equal to, if we consider this equation with y is equal to mx plus c, সাপোজ এটা তোমার হচ্ছে নাম্বার 1,
এটাকে যদি তুমি নাম্বার 2 দাও, তাহলে দুটো কম্পেয়ার করলে পাবা হচ্ছে m এর ভ্যালু মাইনাস, এই কথাটা তুমি সব লিখবা, বুঝছো? আমরা ডাইরেক্ট লিখে দিবা না যে আমরা জানি যে এটা তোমার হচ্ছে mx প্লাস c, এভাবে লিখবা না, জাস্ট এইভাবে লিখবা যে 1 আর 2 কম্পেয়ার করে পাই। যেহেতু স্যার এটা তোমার থিওরিটিক্যাল চ্যাপ্টার, এখানে তোমাকে লিখতে হবে আসলে। তো m এর ভ্যালু ইজ ইকুয়াল টু -3/4। তাহলে আমি m এর ভ্যালুটা পেয়ে গেছি। আচ্ছা, তাহলে যদি m এর ভ্যালুটা পেয়ে যাই, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ r, এখান থেকে তাহলে আমি আমাকে এখান থেকে তাহলে r টা বের করতে হতে পারে। আচ্ছা, তাহলে আমরা এখানে r টা বের করি। যেমন যদি একটু দেখি, ধরো যে r টা কি ছিল, r ও তোমার হচ্ছে এখান থেকে √/g²। আচ্ছা, এখানে একটু সাজাই নি, x² প্লাস y² প্লাস 2 মাইনাস 3x, তোমার হচ্ছে প্লাস 2 মাইনাস 1y মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কত আর পাচ্ছি দেখি তো, তাহলে r ইজ ইকুয়াল টু হলো কত পাচ্ছি, g² প্লাস f² মাইনাস c। তাহলে আমার ভ্যালু এখান থেকে পাবো হচ্ছে তাহলে -3 হোল স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার মাইনাস 15। তো দিস ইজ মাইনাস মাইনাসে প্লাস 15 হয়ে গেল। তাহলে এটা তোমার হচ্ছে 9 প্লাস 1 প্লাস 15 কত হয় তাহলে এটা 16, 16 আর 9 25, 25 কে রুট করলে হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। এইবার আমরা যদি এই শর্ত থেকে আসে যে জানা আছে, উই নো যে y ইজ ইকুয়াল টু mx, ঠিক আছে, mx প্লাস c। আচ্ছা, একটা একটা বিষয় হলো যে এখানে আহ mx প্লাস c, তাহলে এটা যদি দেই, আচ্ছা এটা তো হবে না তাই না, আমাদের তো বৃত্ত কেন্দ্র স্পর্শকের সমীকরণ তোমার হচ্ছে এটা ছিল, স্পর্শকের সমীকরণ কোথায় ছিল, এই যে এটা ছিল, এটা ছিল তোমার হচ্ছে স্পর্শকের সমীকরণ, যেটা তোমার হচ্ছে এই বৃত্তের জন্য, এই যে এই বৃত্তের জন্য স্পর্শকের সমীকরণ ছিল। কিন্তু অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি কি বের করবো, শর্তটা কি হবে, শর্তটা ঠিক আছে। তো শর্তের জন্য আসলে এই কোয়েশ্চেন গুলো খাটবে না, শর্তের জন্য অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেন গুলো খাটবে না। তাহলে কি করতে পারি, আমরা একটু যেটা করতে পারি সেটা হচ্ছে তাহলে এইভাবে লিখতে পারি, ধরো যে এই এই যে বৃত্তের সমীকরণটা, এটাকে আমরা একটু সাজাই নিই, ঠিক আছে, এটাকে একটু সাজাই নিই, কিরকম সাজাই নিতে পারি, যেমন আর এর তো 5, এটা বের হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তো এবার আসো যে এই যে এটা যদি আর হয়ে থাকে, ঠিক আছে, আমাদের অ্যাকচুয়ালি এই যে এই কোয়েশ্চনটা না, এই কোয়েশ্চনটা আসলে খাটবে না এখানে, কারণ এটা তোমার হচ্ছে তো ইয়া বৃত্তের জন্য, ওই যে কেন্দ্রগামী বৃত্তের জন্য, মানে 0,0 কেন্দ্রগামী বৃত্তের জন্য। এটা তোমার তো এই কোয়েশ্চনের জন্য না, ফার্স্টে এটাই বলছি তাই না, তো এটা আসলে এখানে খাটবে না। তো এই পর্যন্ত সব ঠিক আছে। এবার তুমি এখান থেকে একটু খেয়াল করে দেখো, যদি এটা তোমার কেন্দ্র কত, এটা তোমার হচ্ছে তোমার 3,1, ঠিক আছে, -g - f করলে, তো কেন্দ্র হচ্ছে আমাদের এখানে কত, কেন্দ্র লিখে দিই, কেন্দ্র হচ্ছে -g, -f, সো দিস ইজ হচ্ছে 3,1। আচ্ছা, এখন দেখো এখান থেকে এইটুকু হচ্ছে তোমার আর, এবং এই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব কি, এটা কি তাহলে আর এর সমান হবে না? তার মানে যদি হচ্ছে এই রেখাটা যদি হচ্ছে এই বৃত্তের স্পর্শক হয়, তাহলে এই কেন্দ্র থেকে এই রেখাটার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হবে। তাহলে এবার আসো, তাহলে কেন্দ্র 3,1 হতে আহ এই যে রেখাটা, তার মানে এই যে এই কাজগুলো আমার দরকার নাই, এটা আসলে ওইটার জন্য লাগবে, ঠিক আছে, মানে ওই যে 0,0 কেন্দ্রগামী বৃত্তের জন্য তখন হচ্ছে ওই ইকুয়েশনটা খাটবে। তো এটাকে তুমি নাম্বার 1 ধরে নাও, হলে একে একে বসিয়ে পাই তাহলে, বা 1 নং আহ, হতে, ঠিক আছে, এটাকে ঠিকভাবে লিখি, ধরো কেন্দ্র 3,31 হতে 1 নং রেখার লম্ব দূরত্ব মডুলাস অফ, কি হবে বলতো, যে এখান থেকে একটা বিন্দু হতে লম্ব দূরত্ব, আমাদের চ্যাপ্টার 3 এর সূত্র এগুলা, যে 3 ইন্টু এটা এটা সহগ, এটা আমাদের 3 বসাই দিলাম এক্স এর জায়গায়, প্লাস 4 ইন্টু ওয়াই, তাহলে 4 ইন্টু 1 -38 ডিভাইড বাই হচ্ছে এদের সহগের স্কোয়ার, √/, সহগের স্কোয়ার। এটা কত হয় দেখে দেখে এটা 3 × 9 প্লাস হচ্ছে এটা তোমার 4,
তাহলে এটা তোমার পাচ্ছি হলো -38 ডিভাইডেড বাই √9 + 16। তো উপরে পাচ্ছি তোমার -25, তাহলে -25 ডিভাইড বাই হচ্ছে 5। তো এটা তোমার -5, তাহলে মডুলাস করলে 5। তাহলে দেখো এই যে এটার লম্ব দূরত্বটা আমাদের ব্যাসার্ধের সমান আসছে। সুতরাং আমরা বলতে পারি যে ওই রেখাটা তোমার হচ্ছে এই বৃত্তের স্পর্শক, এই রেখাটা তোমার হচ্ছে এই বৃত্তের স্পর্শক। হ্যাঁ, এটা প্রুফ। সেম ঘটনায় তুমি হচ্ছে তোমার এই অঙ্কটার জন্য করবা, ওই সেকেন্ড অঙ্কটার জন্য। কিন্তু ওখানে তুমি আরেকভাবে করতে পারো, সেটা কি বলতো, এই যে এই শর্তটা মেনে করতে পারো। অর্থাৎ তুমি হচ্ছে এই শর্ত থেকে একটা আর এর মান বের করবা, এম এর মান তুমি বের করে ফেলবা ইকুয়েশন থেকে। সো তুমি এখান থেকে একটা আর এর মান বের করবা, সি এর মান তোমার বৃত্তের মধ্যে সমীকরণের মানে সমীকরণের মধ্যে তোমার থাকবে না। তো সি এর মানটা তুমি বের করতে পারো, বা হচ্ছে সি এর মানটা তুমি 0 ধরে নিতে পারো। নাকি সি এর মান তো মনে হয় 0 ধরা যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে এই অঙ্কটা এভাবেই করবা, ঠিক আছে। ফার্স্টে তুমি আর বের করবা, আর বের করার পরে হচ্ছে একটা ওই বিন্দুটা থেকে, কেন্দ্র থেকে, মানে কেন্দ্র যদি 0,0 হয় তাহলে 0,0 হতে ওই 1 নং রেখার লম্ব দূরত্ব, এভাবেই করবা। হ্যাঁ, এটা এই অঙ্কটা এভাবে করতে হবে, ঠিক আছে। সো 1 নাম্বার এভাবে করবা। আচ্ছা, এর পরে আসি। পরে বলছে হচ্ছে আমাকে, কি বলছে আমাকে আমাকে বলছে হচ্ছে স্পর্শ বিন্দু বের করো, তাই না? আমাকে স্পর্শ বিন্দু বের করতে বলছে। তো স্পর্শ বিন্দুটা কিভাবে বের করবো? তাহলে আসো আমরা স্পর্শ বিন্দু এবার বের করি। তাহলে প্রথম কাজ তো শেষ, তো এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এগুলা তো লাগবে, সরি এটা তো লাগবে। আমি এখান থেকে মুছি, এগুলা মুছে দিই। আচ্ছা, এবার আসো স্পর্শ বিন্দু করি। স্পর্শ বিন্দুকে জন্য আমি আসলে লিখে নিই যে আমাদের তো আসলে স্পর্শকের যে এই যে এটা যে লম্বটা, এটা তো আমাদের স্পর্শ বিন্দু। তো এটা জানি আমি, এবং এটা যদি আমি তাহলে স্পর্শক এবং হচ্ছে বৃত্তের ছেদ বিন্দুটা বের করতে পারি, তাই না? তো ছেদ বিন্দু বের করতে পারলে তো আমাদের ঘটনা হয়ে গেছে, কাহিনী শেষ এখানে। তো আমাদের স্পর্শকের সমীকরণ জানা আছে। অথবা আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যদি আমরা হচ্ছে এই রেখাটা সমীকরণ বের করতে পারি, অবিলম্বের সমীকরণ। এটা কি, আজ আমাদের প্রথমে তো আমাদের এটা নিয়ে আমরা পড়তেছিলাম যে অভিলম্বের সমীকরণ, তাই না? যে স্পর্শকের সমীকরণ আর অভিলম্বের সমীকরণ। তো একটা বিষয় সেটা হচ্ছে তাহলে এটা খুবই ইজিলি বের করা যেতে পারে। যেমন এটা তোমার হচ্ছে স্পর্শকের সমীকরণ, স্পর্শক, তাহলে এক নং রেখার লম্ব রেখার সমীকরণ, যেটা অবিলম্ব আর কি। So, 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ। সো এক্স হচ্ছে ওয়াই কে রিপ্লেস করবে, ওয়াই হচ্ছে এক্স কে রিপ্লেস করবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। তো -4x - 3y প্লাস কে ইজ ইকুয়াল টু 0, যা এই যে এই কেন্দ্রগামী, তাই না? এই কেন্দ্রগামী। তো যা 3,1 কেন্দ্রগামী। তাহলে এখানে আপনি বসায় দাও ভ্যালুগুলা, তাহলে 4 × 3 - 3 × 1 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে দ্য ভ্যালু অফ কে ইজ, এটা পাশে চলে গেল, তাহলে তাহলে 3 - 12, so this is -9। so our the value of k is -9। তাহলে অবিলম্বের সমীকরণ কি পাচ্ছি? অবিলম্বের সমীকরণ আমি পাচ্ছি হলো 4x - 3y - 9 is equal to 0। এবার এই রেখাটা আর এটাকে তুমি যদি নাম্বার 2 ইকুয়েশন ধরো, তাহলে এই রেখা এবং এই রেখা দুটা তুমি যদি এবার আহ 1 2 1 আর 2 তোমার হচ্ছে কি করবা এবার? 1 আর 2 তুমি হচ্ছে এবার কি করবা বলো তো? মানে করবা, সলভ করবা, তাই না? তো 1 ও 2 হতে এবার কি করতে পারো তুমি, তাহলে দেখো যে এটাকে তুমি 1 নম্বর রেখাকে তুমি হচ্ছে 4 দিয়ে গুণ করো, দেন তোমার -2 নং রেখাকে তুমি হচ্ছে 3 দিয়ে গুণ করো। বাস এই কাজটা করি, তাহলে কত হয় দেখো, তাহলে 3 4 12, তাহলে 12x প্লাস 16y মাইনাস 38 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 0, -3। এটা তোমার কি হবে, 3 দিয়ে গুণ করতেছো, তাহলে তোমার -12x, আচ্ছা -12x না, আমরা 12x এ লিখি। দেন তোমার 3 দিয়ে গুণ করলে তোমার হচ্ছে -9y, দেন -3 × 27। হ্যাঁ, এখানে 38 গুণ 4 করলে একটা ভ্যালু আসবে। তো এবার তুমি এটাকে এখানে বিয়োগ করে দিবা। তো বিয়োগ করে দিলে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস।
ঠিক আছে, তাহলে এখান থেকে 12x কাটা, তো যে 16y প্লাস 9y তোমার 25y, ঠিক আছে, 25y। আর এখান থেকে তুমি পাবা হচ্ছে, এখান থেকে একটা সামথিং একটা ভ্যালু পাবা। আহ আমি একটু দেখি কত হয় 38 গুণ 4 করলে, নর্মাল ক্যালকুলেশন মাঝে মাঝে ভুলে যাই। আচ্ছা, তো এখানে কত হচ্ছে দেখি, তাহলে 3 সরি 4 32, 2 হাতে 3, 3 4 12, তো 152। 152 থেকে তুমি যদি হচ্ছে 25 মাইনাস করে দাও, তাহলে কত হয়? এটা 7, এটা তোমার হচ্ছে 12, 127 নাকি? এটা এটা কেমন ভ্যালু হয়ে গেল? 127 তো হওয়ার কথা না। আচ্ছা, উম, এটা সম্ভবত 150 হবে। মোস্ট প্রবাবলি এটা 150 হবে নাকি? দেখি কত কত হয়। ও, ক্যালকুলেটর, এই তো 38 × 4, 152 তো ঠিকই আছে। -25, না -25 না, মাইনাস তোমার হচ্ছে 27। এই যে 125, ঠিক আছে, এই যে এবার আমি তখন ভুল ক্যালকুলেশন করছিলাম, 125, ঠিক আছে, তো এটা 125 হবে। তাহলে y হচ্ছে 5, y 5 পেয়ে গেছি। এবার তুমি এখানে রিপ্লেস করে দাও, তাহলে 4x মাইনাস 3 × 5 = 15, -9 0। তাহলে x তোমার হচ্ছে 15 আর 9 যোগ করলে কত হয়? 24, সো 24/4, সো 6। তাহলে x, y = 6,5। হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে এটা কত পেলাম? এটা স্পষ্ট বিন্দু পেয়ে গেছি। তো এই অঙ্কগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে, এই অঙ্ক পরীক্ষায় আসে, স্পর্শ বিন্দু বের করতে বলতে পারে, and বলতে পারে যে এই রেখাটা প্রমাণ করে দেখাও যে এটা তোমার হচ্ছে বৃত্তের স্পর্শক। তো এটাকে তুমি 2 স্টার দিয়ে রাখো, এই অঙ্কগুলো পরীক্ষায় আসে, তোমাদের কলেজ পরীক্ষাতে দেখবা চলে আসবে। আচ্ছা, তো আমি আরো কিছু অঙ্ক করে দিই, আমি 2 3 পর্যন্ত শেষ করে দিই আজকে, যেহেতু অনেকটা সময় থিওরি নিয়ে আলোচনা করছি, তো আজকে 2 আর 3 নাম্বার নেট অঙ্কটা করে শেষ করে দিব। আচ্ছা, তো 2 নাম্বার কি বলছে যে এই রেখাটি এত বৃত্তের একটি ব্যাস হলে এর মান নির্ণয় করো। বা আবারও পড়ি, যে 2 নং এই রেখাটি এই বৃত্তের, এখানে একটা ভ্যালু মিসিং আছে, এ মিসিং আছে, তো এর ভ্যালুটা আমি জানি না। বৃত্তের একটি ব্যাস হলে এর মানটা নির্ণয় করো। আচ্ছা, কোয়েশ্চেন দেখে আসলে ঘাবড়ানোর কিছু নাই, নর্মালি তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে তুমি পারবা, আসলে অঙ্ক ঝামেলার কিছু নাই। x² + y² - ax, এরপরে কি দেখলাম, কই গেল এটা, +2y + 1, এটা। আর কি দিচ্ছে এখানে, x - 5y + 2, এটা হচ্ছে রেখাটা, x - 5y + 2। তার মানে এটা যদি বৃত্তটা হয়, তো বৃত্তের ব্যাস যদি এরকম হয়, দেখো বৃত্তের ব্যাস কিন্তু এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, তো বৃত্তে কিন্তু একাধিক ব্যাস আছে, তাই না? এরকম একাধিক ব্যাসের সমীকরণ কিন্তু আছে বৃত্তের ব্যাস, তাই না? তো আমাকে ধরে নিলাম যে এইটা হচ্ছে সেই সমীকরণটা, এইটা। তো এতগুলা ব্যাসের মধ্যে, মানে অসংখ্য ব্যাসের মধ্যে ধরে নিলাম হচ্ছে এইটা একটা ব্যাস। তো এটা যদি ব্যাস হয়, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ? হুম, তো আমি আগে সবার আগে এই অঙ্কটা থেকে আসি, এখান থেকে মানে এই কোয়েশ্চন থেকে আসি, নাম্বার 1 ইকুয়েশন সাপোজ, এন্ড দিস ইজ নাম্বার 2। তাহলে নাম্বার 1 হতে সাজাই নি এটাকে, তাহলে x² + y² + 2 -a/2 x -a/2x + 2 ইনটু, এখানে 2y আছে ডাইরেক্ট, তাহলে 2 × 1 × y + 1 = 0। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে কেন্দ্র -g - f, তাহলে a/2 - 1, কেন্দ্র পেয়ে গেছি। এখন যদি দেখো এই কেন্দ্রটা যদি তোমার হচ্ছে এই বৃত্তের মধ্যেই অবস্থিত হয়, অ্যাকচুয়ালি কেন্দ্র তোমার তো অলওয়েজ এটাই থাকবে, তাই না, a/2, -1। তো যদি হচ্ছে এই রেখাটা এই বৃত্তের ব্যাস হয়, তাহলে অবশ্যই এই রেখাটা এই কেন্দ্রকে সিদ্ধ করবে। তাহলে সিদ্ধ করে দেই, তাহলে তো কাহিনী শেষ, তাই না? তো সিদ্ধ করো, বসায় দাও, তাহলে ভ্যালু গুলা বসায় দাও। তাহলে এই যে, তাহলে যে a/2, এই যে a/2, হ্যাঁ, 2 নং এ বসায় পাই, 2 নং এ বসায় পাই। তাহলে a/2
-5 -1 +2 = 0। তাহলে a/2 + 5, এটা কি অঙ্ক দিছে আমি বুঝলাম না আসলে, এত সহজ অঙ্ক কেন দিল? তো এটা তোমার এই পাশে গেলে তোমার -7, সো দ্য ভ্যালু অফ a ইজ -14। আচ্ছা যাই হোক, প্রথম দিকের অঙ্ক দেখে সহজই মনে হচ্ছে আর কি। তো প্রথম অঙ্কটা তো সহজ ছিল না, প্রথম অঙ্কটা তো ভালোই বড় ছিল। এই যে -14, এটা এই যে, এটা খুবই সিম্পল একটা ম্যাথ ছিল। আমি ফার্স্টে বুঝিনি, তাহলে করাইতাম না। সিম্পল ম্যাথ তোমরা তো নিজেরা দেখলেই পারবা, তোমাদের তো থাকার কথা, সলিউশন গাইড তো থাকার কথা। যাই হোক, তো এখন দেখো 3 নাম্বার অঙ্ক, 2x² + 2y² - 4x + 12y - 5। এই বৃত্তের একটি ব্যাসের সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে এত রেখার উপর লম্ব। এটাও আসলে আমি কি করাবো, এটা খুবই সহজ জিনিস, ঠিক আছে। এটাও আমার করানোর কিছু নাই, এটা তুমি পারবা। খুবই সিম্পল জিনিস এগুলো। আমাদের হচ্ছে এই রেখাটা লম্ব রেখার সমীকরণটা বের করবা। লম্ব রেখার সমীকরণ বের করে তুমি দেখবা যে এই ধরো যে বিষয়টা হচ্ছে এরকম। আহ মনে করো, ধরো যে এরকম আর কি, সাপোজ ধরো যে এটা হচ্ছে আমাদের বৃত্ত। এখন এইটা যদি তোমার এইটা যদি তোমার বৃত্তের ব্যাস হয়, এখন আমাকে দেওয়া আছে হচ্ছে যদি এটা এটা যদি ব্যাসের রেখাটা হয়, তাহলে মনে করো যে এটা হচ্ছে আমাদের একটা রেখা দেওয়া আছে এরকম, সেই রেখাটা হচ্ছে এরকম যে এই যে তোমার কোথায় গেল 3 নাম্বার, এই যে 6x + 8y = 11। তো 6x + 8y = 11। So, আমাকে প্রুফ করতে হবে যে এই বৃত্তটার একটা ব্যাস যেটা হচ্ছে এই রেখার উপর এই যে লম্ব। তাহলে আমরা কি করব, এইটার লম্ব রেখার সমীকরণ, তাহলে এই রেখাটার লম্ব রেখার সমীকরণ বের করো, তাহলে কি হবে? এই যে 8x - 6y + k = 0, যা হচ্ছে এই কেন্দ্রগামী, এই কেন্দ্রগামী। তো এই কেন্দ্র দেওয়া আছে তোমার, এই যে তুমি হচ্ছে এই যে এখান থেকে, এই যে এখান থেকে তুমি হচ্ছে কেন্দ্রটা বের করবা, এখান থেকে তুমি জি এবং এফ এর ভ্যালু বের করবা। তুমি হচ্ছে এখানে এখানে তুমি সিদ্ধ করে দিবা, তাহলে তুমি কে এর ভ্যালু পেয়ে যাবা। বাস, তুমি ব্যাসের সমীকরণ পেয়ে যাবা। ঠিক আছে, এই যে তোমার দেখো, এই যে তোমার কত হচ্ছে এটা। হুম, এখানে তোমার মেবি 26 আসবে। ঠিক আছে, যে 8x, দেখো যেটা তোমার হচ্ছে এরকম 8x - 6y - 26 অথবা এরকম আসছে। তো দুই দিয়ে ভাগ করার পরে এই যে 4x - 3y - 13 হয়ে গেছে। তো এগুলা আসলে আমার করানো কিন্তু কিছু অঙ্ক নাই, এগুলা আসলে খুবই সহজ জিনিস। সমান্তরাল লম্ব, এগুলা তুমি পারবা। এগুলো আমি আর করাইলাম না, তাহলে আমি 4 নাম্বারে চলে আসি। 3 নাম্বার যেহেতু সহজ, তো 3 নাম্বার আর রাখলাম না, 3 নাম্বার করালাম না, তো 4 চলে আসে। 4-এ কি দিছে দেখি। তো 4-এ দিছে হচ্ছে মূল বিন্দু হতে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। মূল বিন্দু হতে এত বৃত্তের উপর, মূল বিন্দু হতে এত বৃত্ত, আচ্ছা এটা একটু করি। ঠিক আছে, এটা একটু করি। 4-এর 1, এই ধরো এটা হচ্ছে মূল বিন্দু, রাইট। তো এখানে মনে করো যে এটা আছে এরকম। তো মূল বিন্দু হতে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক এরকম হতে পারে না? তাই তো বলতে পারো, দেখি যে মূল বিন্দু হতে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, এরকম একটা ফিগার হবে আর কি। তো এটা তোমার -10x + 20। The equation of this circle x² + y² - 10x, এটা কি দিছে, প্লাস y নাই নাকি এখানে? হ্যাঁ, কোনো y নাই, তো +20, +20। তার মানে একটা বিষয় কি জানো, একটা বিষয় হচ্ছে যে এই রেখার মধ্যে অ্যাকচুয়ালি -g, -f, এটা ভ্যালু কত, তাহলে কত দাঁড়াচ্ছে এটা? সাজায় নাও, x² + y² + 2 - 5x +20 = 0। তার মানে f, there is no f, so g এর ভ্যালু হচ্ছে তাহলে এটা 5,0। তাহলে কেন্দ্র হয়ে গেল কত? তাহলে কেন্দ্র হচ্ছে 5,0। ইট মিনস কি দাঁড়াচ্ছে তাহলে? দাঁড়াচ্ছে হলো এটা, দেখো এই যে এটা যদি মূলবিন্দু হয় তাহলে 1 2 3 4 5, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই বৃত্তটা হচ্ছে এটা, এটা হলো বৃত্ত। তো এইখান থেকে মনে করো যে এরকম হবে, বুঝতে পারছো? বা এখান থেকে মনে করো যে এরকম হবে, এরকম হতে পারে, তাই না? আর যদি একটু দেখি ফিগারটা এখানে কয়টা ইকুয়েশন আসছে, এই দেখছো, এই দেখো 4-এর 1, এই দেখো ইকুয়েশন দুইটা, দুইটা ইকুয়েশন আসছে। ঠিক আছে, মানে বিষয়টা হচ্ছে খুবই সিম্পল। তুমি আসলে জিনিসটাকে আগে ইমাজিন করবা যে কি হচ্ছে।
আমি দেখতে পাচ্ছি যে এটা আসলে এরকম একটা ইকুয়েশন হচ্ছে, এইখান থেকে এখানে একটা ইকুয়েশন আসবে স্পর্শকের, এখানে একটা ইকুয়েশন আসবে স্পর্শকের। এন্ড আমি বৃত্ত সমীকরণ থেকে আমি কেন্দ্র বের করে ফেলছি 5,0, হ্যাঁ, যেখানে ওয়াই ভ্যালু নাই আর কি। তো খুবই সিম্পলি চিন্তা করলে আসলে অঙ্কগুলো সহজ হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা একটু সলভ করি এবার। মোটামুটি ফিগার তো বুঝলি, ভিজুয়ালাইজেশন করতে পারলাম। এবার আমরা আসলে এটাকে প্র্যাকটিক্যালি কিভাবে করতে পারি সেটা একটু দেখি। তো এই যে রেখাটা, এই রেখাটা কিন্তু মূল বিন্দুগামী, রাইট? এগুলো তোমার মূল বিন্দুগামী রেখা। তো অ্যাকচুয়ালি আমাদের জানা আছে যে যখন একটা রেখা ধরে ধরে নেই যে স্পর্শকের সমীকরণ, ধরি স্পর্শক হচ্ছে তোমার y ইজ ইকুয়াল টু mx প্লাস c। এবং আমাদের জানা আছে একটা রেখা যখন মূল বিন্দুগামী হয় তখন এই যে তার যে কনস্ট্যান্ট টুকু, ধ্রুবকের যে ভ্যালুটা, এটা তোমার জিরো হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যেখানে c হচ্ছে জিরো, এখানে আমরা বলতে পারি যে c হচ্ছে জিরো। ঠিক আছে, তাহলে এখানে একটা সিটাকে আমরা কেটে দিলাম, হ্যাঁ, সি নাই, আমাদের সি লাগবে না। তো y ইজ ইকুয়াল টু mx। এবং তুমি দেখতেই পাচ্ছ এখানে তোমার দেখো এই যে y ইজ ইকুয়াল টু mx কিন্তু আছে, এখানে দেখছো y ইজ ইকুয়াল টু mx কিন্তু আছে, কোনো কোনো ধ্রুবক নাই। তাইলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা হচ্ছে এই বৃত্তের মধ্যে রিপ্লেস করে দিই। ঘটনা তো শেষ, এখানে আর তো কোনো ঝামেলা করার দরকার নেই। ঠিক আছে, তাহলে আহ তা এই রেখাটা এই বৃত্তের স্পর্শক হবে। যদি স্পর্শক হয় তাহলে আহ কি করা যেতে পারে, এখানে বসাই দিতে পারি। তাহলে নাম্বার ওয়ান এর মধ্যে বসাই, এটাকে নাম্বার ওয়ান ধরো, এটাকে নাম্বার ওয়ান ধরো, এটাকে নাম্বার ওয়ান ধরো। তাহলে নাম্বার ওয়ান এর মধ্যে বসাই পাই এক্স স্কোয়ার প্লাস এম এক্স হোল স্কোয়ার মাইনাস 10x প্লাস 20 ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 20 ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখান থেকে একটা ইকুয়েশন হয়তো বা পাবো। উম, এখানে তোমার এক্সটা কমন যাচ্ছে, তো এক্সটা কমন নেই, তাহলে এক্স কমন হলে পাবো হচ্ছে এক্স প্লাস এম এক্স। না, এটা হচ্ছে না, এটা কিভাবে হবে? আচ্ছা, একটা কাজ করি, তাহলে এখান থেকে একটা ইকুয়েশন আমি আনতে পারি এভাবে যে এক্স স্কোয়ার, এটা যদি কমন নেই তাহলে কত হয়, ওয়ান প্লাস এম স্কোয়ার, হ্যাঁ, এইবার হতে পারে মাইনাস 10x প্লাস 20 ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এই যে আমাদের একটা বাইনোমিয়াল ইকুয়েশন চলে আসছে, একটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে, যেখানে তোমার হচ্ছে এটার সাথে আমি কল্পনা করতে পারি যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। আমি এই ইকুয়েশনের সাথে এটা কম্পেয়ার করতে পারি বাইনোমিয়াল ইকুয়েশনের সাথে। তো এটার সাথে কম্পেয়ার করলে কি পাবো? তাহলে আমাদের জানা আছে যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই হচ্ছে 2a। তাহলে এখানে আসো, তাহলে আমি পাবো হচ্ছে এখানে মাইনাস বি। সো দ্য ভ্যালু অফ বি ইজ -10। তাহলে আচ্ছা, একটা বিষয় হচ্ছে আমি কি অ্যাকচুয়ালি এখানে এক্স এর মানটা বের করতেছি? মানে ধরো যে এখানে তো এটা করলে কি হবে, এটা করলে তোমার হচ্ছে এখান থেকে ডিরেক্টলি এক্স এর একটা মান আসবে যেখানে তোমার এম উপস্থিত থাকবে, কারণ আমি আসলে এম এর ভ্যালু জানি না। তো আমার কাজ কি, আমার কাজ তো আগে শুধুমাত্র এমটাই বের করা, তাই না? আমাদের কাজ তো এমটাকে বের করা, ঠিক আছে? কারণ এম এর ভ্যালু বের করলে তো আমাদের কাজ শেষ। তাহলে তুমি যদি এখানে এম এর ভ্যালু বসায় দাও, তাহলে তোমার এখান থেকে স্পর্শকের সমীকরণ বের হয়ে গেল। আচ্ছা, তার মানে এটা আসলে এভাবে হবে না। মানে এই যে y ইজ ইকুয়াল টু এম এক্স, আমাদের তো এখানে এম এর ভ্যালুটা বের করতে হবে। তুমি যদি এখানে এম এর ভ্যালুটা বসায় দাও, তোমার স্পর্শকের সমীকরণ বের হয়ে যাবে। তো আমাকে তো আসলে অ্যাকচুয়ালি এম এর ভ্যালুটাই বের করতে হবে। তো আমি তো আসলে এখান থেকে এক্স এর ভ্যালু পাবো। যদি এমন হতো যে এক্স এর ভ্যালু আমি জানি, তাহলে হয়তো আমি ইকুয়েশনের মধ্যে এক্স এর মানটা বসাই দিতাম। তাহলে এখান থেকে হচ্ছে আমি এই যে বি এই যে তোমার হচ্ছে যে এ এর মধ্যে যদি হচ্ছে আমি এ মানটা বসাই দিতাম যে ওয়ান প্লাস এম স্কোয়ার, তাহলে হয়তো আমি এম এর ভ্যালু পাইতাম যদি আমি এক্স এর মান জানতাম। তো এটাতে আসলে হবে না। তাহলে কি করতে পারি? তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে নিশ্চয়ক। নিশ্চয়ক দিয়ে এটা বের করবো। ঠিক আছে, নিশ্চয়ক। নিশ্চয়ক কোনটা? এই যেটা, এই যে এটা, এটা হচ্ছে নিশ্চয়ক, তাই না? অর্থাৎ তোমার হচ্ছে উম এটা তো তার দ্বিঘাত সমীকরণ। তো এই দ্বিঘাত সমীকরণটা আসলে তোমার কি দেখতে পাচ্ছ তুমি, যেটা তোমার হচ্ছে অলওয়েজ, যদি এটা একটা বাস্তব, যদি এটা বাস্তব সমীকরণ হয়, যদি এটা বাস্তব সমীকরণ হয় তাহলে তোমার হচ্ছে এটা অলওয়েজ তোমার এরকম হবে যে নিশ্চয়কটা শূন্য হবে। কি বললাম?
যদি এই দুটো একটা বাস্তব সমীকরণ হয়, ঠিক আছে, বা এটার যে তোমার হচ্ছে মূলগুলো আছে, ঠিক আছে, এটা যে মূলগুলো আছে এটা যদি সমান হয়, হ্যাঁ, যদি মূলগুলো সমান হয় তাহলে তুমি বলতে পারো যে এটা এটা হচ্ছে কি, যে এটা নিশ্চয় একটা শূন্য হবে। অর্থাৎ ডি ইজ ইকুয়াল টু জিরো ধরে নেবো আমি অলওয়েজ। ডি ইজ ইকুয়াল টু জিরো। ডি হচ্ছে কি ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট, ঠিক আছে, দ্য ভ্যালু অফ ডিটারমিনেন্ট ইজ জিরো। তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু তোমার হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি। The value of b square is minus 10 whole square and a is 1 plus m square, c হচ্ছে কত 20। তো এটা তো খুবই ইজিলি বের হয়ে যাচ্ছে। তাহলে 100 মাইনাস 4 মাইনাস 4 এম স্কোয়ার। আচ্ছা, এখানে তোমার 20 ইন্টু 4 তাহলে 80 হয়ে যাবে। তো মাইনাস 80 প্লাস 80 এম স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে কারাকারি যায়, তাহলে তোমার হচ্ছে এটা তোমার 5 মাইনাস 4 প্লাস 4 এম স্কোয়ার, এটা তোমার মাইনাস হবে সবগুলো, তাই না? এটা মাইনাস হবে, মাইনাস 4 এম স্কোয়ার। এই হলো ব্যাপার স্যাপার। তো দ্য ভ্যালু অফ, এটা তোমার মাইনাস 1, এর পাশে চলে আসলে মাইনাস 1। সো এম স্কোয়ার ইজ ইকাল টু 1 বাই তোমার হচ্ছে 4। দ্য ভ্যালু অফ এম ইজ প্লাস মাইনাস 1 বাই 4। এই তো আমাদের দুটা ভ্যালু, দুটা এম এর মান চলে আসছে। জানি না হয়েছে কিনা অঙ্ক, এখানে এখন রিপ্লেস করে দেখলে বোঝা যাবে যে অঙ্ক হয়েছে কিনা। তো এখানে তাহলে এটাকে তুমি যদি নাম্বার 2 কনসিডার করো, এটা নাম্বার 1 ছিল, এটা নাম্বার 2 হতে পাই। y ইজ ইকুয়াল টু, একবার এম এর ভ্যালু 1 বাই 4 বসাও, তাহলে 4y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। আরেকবার তুমি হচ্ছে মাইনাস 4 বসাও, মাইনাস 1 বাই 4 বসাও, তাহলে 4y প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0। দেখি তো ঠিক আছে কিনা। এই তো ভুল গেছে, দেখছো? এটা তোমার হচ্ছে 2 হবে। এই তো সিম্পল মিস্টেক, দেখো রুট করলে তো তোমার 2 হয়ে যাবে না, এটা হাফ হয়ে যাবে। এটা এইখানে হাফ হবে, 2 হয়ে যাবে এগুলা, ঠিক আছে। 2y, এটা তোমার 2 মাইনাস, এটা তোমার 2। এবার মোস্ট প্রবাবলি ঠিক আছে, 2y প্লাস এক্স, 2y মাইনাস এক্স, 2y প্লাস এক্স, 2y মাইনাস এক্স। তো এটাকে তুমি আসলে এভাবে এভাবে দেখতে পারো যে এক্স মাইনাস 2y ইজ ইকুয়াল টু 0, মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছ, ঠিক আছে। তো এটা এক্স প্লাস 2y, এটা এক্স মাইনাস 2y। এই হচ্ছে আমাদের স্পর্শক। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তো তোমার হচ্ছে যে এই 4-এর 2 4-এর 3 তোমার বাসায় ট্রাই করো। খুবই সহজ অঙ্ক, এভাবে করবা যেভাবে করে দেখা দিলাম, ঠিক আছে। এই যেভাবে করে তুমি হচ্ছে এটা দিয়ে তুমি কেন্দ্র বের করবা। কেন্দ্র আসলে বের করার দরকার নাই, কারণ এটা তো আসলে ফিগারটাকে বোঝার জন্য তোমাকে দেখাই দিছি। এটা আসলে অপ্রয়োজনীয় কাজ, মানে এই জিনিসটুকু আসলে অপ্রয়োজনীয় করছে আমি, এটা দরকার নাই। এটা এটা জাস্ট একটা ফিগারটাকে বোঝানোর জন্য তোমাদেরকে এটা করাইছে আর কি। ফিগারও দরকার নেই, ফিগার তো তোমার হচ্ছে জাস্ট ফ্রি হ্যান্ড ড্রয়িং, তোমাদেরকে জাস্ট শেখানোর জন্য আর কি ফিগার দেখাই দিই। বাট অ্যাকচুয়ালি অঙ্ক হচ্ছে এটুকু আর কি। এইখান থেকে, এই যে এখান থেকে শুরু করবা, যে ধরি, ঠিক আছে, এভাবে স্টার্ট করবা। এখানে তুমি এখানে এই যে বৃত্তের মধ্যে বসাই দিবা সমীকরণটা, এটাকে বসাই দিবা, বাস। এরপর তোমার যেটা আসবে এখান থেকে এম এর ভ্যালুটা কনসিডার করবা, মানে যে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 দিয়ে, ঠিক আছে। এছাড়া এটা তোমার আসলে সামহাও মূল বিন্দু থেকে শুরু হয়েছিল। তো মূল বিন্দু থেকে শুরু হইলে আসলে মানে মূলগুলা জিরোই হয়। মানে ধরো যে মূল বিন্দু যেহেতু, তার মানে কি জিরো, এক্স এর ভ্যালু 0, ওয়াই ভ্যালু 0, সেটা তোমার মূলগুলা সমান। তো এই যে এই কারণে হচ্ছে আমাদের নিশ্চয় একটা শূন্য হচ্ছে। ইন কেস অফ একটা র্যান্ডম একটা ভ্যালু, যেমন মনে করো যে ধরো যে 2 নাম্বার কি দিছে -5,4। তো -5,4, তো এই যে একটা বিন্দু থেকে তুমি যদি আসলে একটা বৃত্তের মধ্যে তুমি যদি স্পর্শক আঁকো এমনি, হ্যাঁ, তাইলে তোমার হচ্ছে এখানে তুমি কি করবা, তাই না? তো এইটার ক্ষেত্রে তোমার কাজটা হচ্ছে এরকম। ধরো যে আহ, আমার এখান থেকে ফার্স্ট অফ অল যেটা তোমার করবা সেটা তোমার হচ্ছে এখান থেকে তুমি ক্লাসের কেন্দ্রটা বের করবা, ঠিক আছে। কেন্দ্রটা মনে করো যেখানে কি দেওয়া আছে কেন্দ্র, ধরো যে তোমার হচ্ছে এই যে 2 × -1 2 × -2, তার মানে 1,2 হচ্ছে কেন্দ্র। ধরলাম তাহলে হচ্ছে এটা তোমার 1,2। তাহলে 1,2 কেন্দ্র থেকে তুমি সবার আগে তোমার হচ্ছে এই ব্যাসার্ধটুকু কাউন্ট করবা, ব্যাসার্ধ। সো ফার্স্ট ভ্যালু অফ আর, ঠিক আছে, 4-এর 2 4-এর 3-এর জন্য, 4-এর 2 4-এর 3-এর জন্য এভাবে এভাবে করবা। দেখাই দিচ্ছি আর কি, হিন্টস দিয়ে দিচ্ছে, বাসা নিজেরা ট্রাই করে নিও পুরাটা। তো ফার্স্টে তুমি আর বের করবা, কেন্দ্র বের করছো, এবার তুমি আর বের করবা। এরপরে তুমি কি বলবা বলতো, আগে যেমন আমি ধরতেছিলাম যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি হচ্ছে আমার
স্পর্শকের সমীকরণ। এবার তুমি ধরবা হচ্ছে y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস এক্স ওয়ান। এটা হলো আমার কি, আমার স্পর্শকের সমীকরণ। এটাকে তুমি ধরো নাম্বার ওয়ান। ঠিক আছে, এটা তুমি ধরে নেওয়া নাম্বার ওয়ান, এটা আমাদের সমীকরণ। তাহলে এখানে ওয়াই ওয়ান আর এক্স ওয়ানটা কি হবে? হুম, এইটা তাহলে কি হবে? এটা এইটা আমার হবে হলো আমার যে বিন্দু দেওয়া আছে এইটা। ঠিক আছে, ইট মিনস এই বিন্দু দ্বয় হতে এই রেখাটার সমীকরণ, এই বিন্দু হতে এই রেখাটার সমীকরণ। ঠিক আছে, এই স্পর্শকের সমীকরণ এই বিন্দু থেকে, বা এই বিন্দুগামী স্পর্শকের সমীকরণ হচ্ছে এটা। আমরা জানি না যে একটা বিন্দুগামী যদি রেখার সমীকরণ বের করতে চাও তাহলে যেরকম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম এক্স মাইনাস এক্স ওয়ান হবে। তো 5, -4 তুমি এখানে বসায় দাও। তো 5, -4 তুমি যদি বসায় দাও তাহলে তুমি একটা ইকুয়েশন পাবা, তুমি একটা এম এর একটা ইকুয়েশন পাবা, এম এর একটা ইকুয়েশন তুমি পাবা, কারণ এম এর ভ্যালু তুমি জানো না। তো তুমি এখানে এম সামথিং একটা ইকুয়েশন পাবা। এখন তুমি জানো যে কেন্দ্র এটা থেকে, ঠিক আছে, কেন্দ্র যদি তুমি কেন্দ্রকে এভাবে এভাবে ড্র করো এভাবে, ঠিক আছে, তুমি এভাবে যদি কেন্দ্রটাকে ড্র করো তাহলে তুমি জানো যে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ। সো তুমি এইখান থেকে ইকুয়েশন পেয়ে গেছো, এই এই স্পর্শকের সমীকরণ পেয়ে গেছো। তাহলে এই বিন্দুটা এই বিন্দুটা তুমি হচ্ছে এখানকার যে এক্স আর ওয়াই, এই এক্স আর ওয়াই এর মধ্যে তুমি রিপ্লেস করবা। তো এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে -5,4। তার মানে আমি তোমাকে রেখে দিচ্ছি, তাহলে এক্স হচ্ছে তোমার ওয়ান, ওয়াই হচ্ছে টু, এক্স ওয়ান হচ্ছে -5 আর ওয়াই ওয়ান হচ্ছে 4। তো তুমি হচ্ছে এখান থেকে এই ইকুয়েশনের মধ্যে তুমি যদি এগুলো বসায় দাও, ইউ উইল গেট আ ভ্যালু অফ এম। মোস্ট প্রবাবলি টু টু ভ্যালু পাবা, দুটা ভ্যালু তুমি পাবা। ঠিক আছে, তো এটা যে তোমার হচ্ছে কি বলতো, তাহলে এখান থেকে তুমি বসানোর পরে তুমি যে ভ্যালুটা পাবা সেটা তোমার কিসের সমান হবে বলতো? আর এর সমান হবে, আর এর সমান। ঠিক আছে, আর এর সমান হবে। এখানে কিন্তু বসাবা না, বসাবা কখন? বসাবা তোমার হচ্ছে এই যে যেটা তুমি বললাম যে এটা থেকে এটা কেন্দ্র দূরত্ব। যেমন দেখো আমি যদি এখানে বলি তোমাকে, ধরো যে এরকম একটা ইকুয়েশন পাইছো, সাপোজ ধরো এম এক্স প্লাস ওয়াই প্লাস 2m, সাপোজ ধরো এরকম একটা ইকুয়েশন পাইছো। ঠিক আছে, এখান থেকে ধরলা। তাহলে তুমি যেটা করবা যে তুমি হচ্ছে তাহলে লিখবা যে এই বিন্দু হতে এই রেখার, এই রেখাটার লম্ব দূরত্ব কি বলতো? যে ধরো হচ্ছে তাহলে যে রুট ওভার এক্স সহগ হচ্ছে এম, তাহলে এম স্কোয়ার প্লাস এই যে ওয়াই, ওয়াই হচ্ছে ওয়ান, ওয়ান স্কোয়ার। এটা ইজ যেগুলো কত? ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত পাইছি আমরা? ব্যাসার্ধ আমি যাই না, তো ব্যাসার্ধ এখানে বসাই দিই পারি। তো ইউ ফার্স্ট তো এটা বের করছো তাহলে। ঠিক আছে, তাহলে তুমি কি করতেছো এখানে? তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস এক্স ওয়ান। এখান থেকে তুমি এম এর ইকুয়েশন, দেন তুমি হচ্ছে এখান থেকে লম্ব দূরত্ব ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ। ঠিক আছে, স্পর্শকের লম্ব দূরত্ব কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব, এগুলা লিখবা। লেখার পরে তো তোমার চারটা হিন্স দিয়ে দিলাম। তো এখান থেকে তুমি অ্যাকচুয়ালি এম এর ভ্যালুটা পাবা। এখানে এক্স আর ওয়াই এর মধ্যে তুমি হচ্ছে 1,2 বসাবা, এখানে 1,2 বসবে। সো ইউ উইল গেট আ ভ্যালু অফ এম ফ্রম দিস ইকুয়েশন। এখান থেকে পাবা না, এখান থেকে পাবা আর কি, এখান থেকে। ঠিক আছে, এরপরে তোমার কাছে কি এখানে এই ভ্যালুটাকে এইটার মধ্যে বসায় দেওয়া, এটার মধ্যে, বাস। তো দুটা ভ্যালু, যদি দুটা ভ্যালু পাও তাহলে তোমার ইকুয়েশন দুটা আসবে। এই দেখো এরকম দুটো ইকুয়েশন আসবে। তো এইটাই হচ্ছে মেইন বেসিক কাজ। সো আই হোপ তুমি বুঝতে পারছো কি বলতেছি। এভাবে করে তুমি দেখো 5 নাম্বারও পারবা। 5 নাম্বার আর 4 নাম্বার হোমওয়ার্ক থাকলো, 4-2-3 আর 5 পুরাটা হোমওয়ার্ক থাকলো। 5-6 পর্যন্ত হোমওয়ার্ক দিয়ে দিলাম। ঠিক আছে, পাশে ট্রাই করবা। এই যে অবিলম্ব অবিলম্ব সমীকরণ, স্পর্শক সমীকরণ, একদম সহজ। এগুলা কি পড়াবো? কিছু পড়ানোর নাই এগুলা। ঠিক আছে, 4-5-6 হোমওয়ার্ক থাকলো, এগুলো আমি করাবো না, বাসায় বাসায় ট্রাই করবা। ঠিক আছে, তো তাহলে আজকে এ পর্যন্তই। আর শুভরাত্রি, আল্লাহ হাফেজ।